নৌকার বসতি নৌকার ডুব করে মাঝি জলের উপরে বসতি নৌকার উপরে মাঝি মাঝি এবার জলের উপরে মাটির উপরে বাতাসেই পালুরে মাটির উপরে বাতাসে পালুরে স্বয়ং প্রভু মাটির মাটির উপরে বাতাসে পালুরে রাজি করে আমি তোমায় ভালোবাসি আমি বলবো কথা শাস্ত্র ধ্বনি তোমারও কথা অমৃত বাণী শুনে যান। এতক্ষণ ধরে আপনারা শুনেছেন আমার ব্যাস ঋষির কথা শুনিয়ে আপনারা একটু একটু নেড়েছেন মাথা। আমি জম পেয়েছি অনেক ব্যথা ইবে মনে করছিলাম তো বাজি বিয়াসিবে আজও দিবে সে ভেট্টেমিককে মোটা বিক্রি ভরি ইবে সাহায্য সাহায্য আসরের মধ্যে নেতা দেখিতে বাজি ফুয়াইবে বেশি তা আর দুঃখ আছে বোতা বাবু দিলাম ধন্যবাদ তোমাকে জানাই। কারণ রস রস জ্ঞান হরিলে একটু একটু শাস্ত্র কথা বুঝাইলে একমাত্র বিশ্ব বসুধায় কেননা সুন্দর যাহা বলেছে, কিন্তু বলেছে কি জমে নাকি গাড়া চিন্নি চিনেছে জম বলে গাড়া চিন্নি আর্গনি বহর কিন্তু কি দিন চ্যানেল চলত ননে ই নদলিম ইয়েন জিয়েন হর জমে গাড়া পর্যন্ত চিনি বুঝে গাড়া তুলে নয় এই জম আর এই জম কি আছে পার্থক্য আছে। জিবে গাড়া দূর তাইবু এবার হতদিন তাই যে কাঠকর্ম পর্যন্ত তাইবু 342 বার জম আমি এনে লম পড়িব আর ব্রাহ্মণী বিয়ে দক্ষম পড়িব ব্রাহ্মণী বিয়ে পুত্রের নিকটে জমি বেড়ে হাক বানিয়ে বলি দিম পড়িব। আজইন কে করো সদর বদর কে করো বাজ তাই তুমি শুনো দিলে মন এই জম গাড়া পর্যন্ত যেটা বলে সবাই বলে ফুরুপ কর আমি বলি জমের ঘর 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 শুনে নিয়ে কাটা করে কথার বাসস্থান শুনে নিয়ে কাটা করে তার বাসস্থান আমি তোমায় ভালোবাসি দেখো তন্ত্রমন আমি তোমায় ভালোবাসি দেখো তন্ত্রমন। ঠিক আছে, তাহলে বলছেন কি এক গাটার দরে যেটা আছে এটা হচ্ছে জমের, সেখানে কি করতে হবে জমকে জলদান করতে হবে। আর এখানে কারণ হোলি যুগে জম আসে না, জম যদি বাড়িতে আসে পা দিলে হবে কলিযুগে, এই পৃথিবী প্রলয় হবে। এই জন্য জম এসেছিল সত্য যুগে 7 বার।
7বার এসেছিল, এরপরে আর শুনি আসে নাই। আবার আরেকটা কথা শুনেছি, কারণ আমি দোষ ধরিনি, এগুলো ছেড়ে দিয়েছি। আগে ধরেছি, এখন ধরিনি। আরে একটা কথা শুনেছি, এদিকে নাকি ফারিজাত বাবু জিনিক সরকারের আপনজন হই ফারিজাতের জিনু গোরানো গুণ হলে আর গোরানো ই থতে গিলে লাগবে যাতে সেন বলা লয় আর দড়ি না কিনি জীবের ভালোবাসি ইবের নি তা তো কোনো দুঃখ নাই আছে, ইবের কিনলে গছ গড় হচ্ছে। আবার বলে দিলীপ সরকারের সাথে 4 বছর পরে আমার আজকে এখানে দর্শন হইল, এখানে আমার স্বপন দাদা মঞ্চে দেখাই উপস্থিত রইল। এই বাসুদার দি জীবে বসি স্বপন দাদা এই গুজরাট কিশোরী গ্রামে শীতলা মন্দিরে অদা 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 হইনি। আমার প্রতিপক্ষ গায়ক ছিল প্রদীপ বাবু, প্রদীপ বাবুর সাথে গান্ধারী কৃষ্ণ ববে দ্বারা হয়। এরপরে কিন্তু 4 বছরের দেখা শোনা তুলিয়ে বহুত বছর হর হইলাম তো নরিবি না কিনি তো ফাইজ অনর আদর করি হুজ জুরি তো যা হই আসলে ঠিক আছে, তাতে কোনো দুঃখ নাই। আমাকে যাবার বেলায় সুন্দর সুন্দর প্রশ্ন করে একমাত্র বক্তের অঙ্গী আমি কেমনে বুঝাবো তারে 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 করে যে না বুঝেই আপনি আপনি বুঝাবো কেমন করে যে না বুঝে হরি এই জন্য বাল্য শিক্ষা বলে বাবনা যত যাতনা তত তত ভোগ যত রোগ তত। তুমি নিজে নিজে নিজের অহংকার ববে স্বীকার করিলে আমি শনিবারে ভাই বলে এবার জানতে চাই জম একদিকে দেখে বলে আকারিকের নাই আর একদিকে দেখে আকার আমি শুনতে পাই ওই নানোর তো ধর্মরাজ হনে দিয়ে এই নরারে সুন্দর করি বাগিয়ে হইম গান নতুন গানি দিয়ে বই শেষ দিয়ে মিডিয়া সুন্দর গান গতি এর দূর আগে কিনে শাস্ত্র হই ঠিক আছে নানো। তার বলছে মহাভারতের কথাই অমৃত সমান কাশিরাম দাসে কহে শুনে ধন্যবাদ। অনেক পরিশ্রম ক্লান্ত করে আপনারা যে ধৈর্য ধরে বসেছেন প্রবাসীরা নিদ্রা থেকে যে আমাদের এই গান দেখতেছে তাহলে তাদের জন্য তো আমাদের কিছু না কিছু দিতে হবে। তাই তুমি প্রথমে ধর্মরাজ স্পষ্টভাবে হইও জিন হইও তু জিন থেকে দিও এই বাকিয়ে রে সুন্দর করে মহাভারতের মধ্যে আইয়া দে ঠিক আছে প্রমাণ দিয়ে যাই অন প্রশ্ন তো সুন্দর সুন্দর একদম আর কই অন কি বলা শীত করতে সারা বতায় কইনে কই হা ওরে দেখো নে রে কি হবার ফোনা বেগে আতির মিকে আসার আরে দেখো নে রে কি হবার ফোনা বেগে আতির মিকে আসার আরে দেখো নে রে কি হবার ফোনা বেগে আতির মিকে আসার বসা হলে ভাবি পাইলে পানি পাইলে বসকা ভরে ভাবি যার ইন গান দিচ্ছি না বুড়া গোল ইন টিকে দিচ্ছি এবারে প্রশ্ন করলেন বলে আমি জানতে চাই জন একটু দিয়রে বুঝাই একে একে 5 জন নাকি ব্যক্তি সশরীরে তারা ভবে এ সংসারে মৃত্যুবরণ ববে না করিল কিভাবে তাই
জমপুরিতে গিয়ে তোমার সাথে তারা মারামারি দিল। বাবা, কই না না। একটু মারামারি। এই তাদের নামগুলো কি? আর নাকি বলে সিংহাসন থেকে টেনে নিয়ে ও, দেখো তারা মারামারি করে। সেই কথা জানতে চাই একমাত্র ব্যাস ঋষি বলিব তোমার। নাম্বার 1। ও প্রশ্ন করিব ওই দুই হুব করি কি ওনারা করিব। আরেকদিকে বলছে কতদিন পর্যন্ত তুমি জমপুরিতেই ববে নাহি ছিলে? সে জমপুরিতে খেবা রাজ্য শাসন করেছিল বলো নাইয়া মারে। ये দুই ইউনিয়ন প্রশ্ন। ওই এবারে আর কিছু হল বলে যে তোমার বাহন মহিষ দেখি আমি দেখিবারে পাই, এটা নাকি বলি দিলে ব্রাহ্মণে কেন মুন্ড নিল না? আরে বেকু খন মুসুর হতা হ মসুর মধ্যে বেশ কম আছে। জমের মসিবে কিন্তু বলি ন দে এবার যেদিনে বলি দিব এদিনে পৃথিবী প্রলয়ে দিবে। ইবে অদিবেরও বলি দিবিলিও জমের মোষ জীবে আছে বাহন ইবে কিন্তু বলি দেবে না। কিন্তু একদিকে বলি দিবে ব্রাহ্মণে কিন্তু মোষের মুন্ড ববে নাহি নিবে। বর্তমানে মোষের মুন্ড হন জায়গাতে ববে তে রাখিবে। কেন আজ কেন নরারে সত্য হতার উপাধি নিয়ম অদে দিয়ম ইয়েন কিন্তু ওনারা আরেক কিনে করি আশীর্বাদ করিবেন। অদিবের প্রশ্নের উত্তর গুণ সুন্দর করি দিতে পারিবেন। কারণ বলছে বন্য পোকা একই আকার মালয়েশিয়া আয়োডিন যুক্ত লবণ লিখে দিলে বোঝা যাবে ফারসাদ কেমন কেমন। এবার তুমি শোনো প্রথম নম্বর প্রশ্ন। প্রথমে যে তুমি আমাকে ধর্মরাজ বলো সে কিন্তু অনুফেস দিঘি অর্থাৎ প্রশ্ন নিয়ে কিন্তু কিনে 1 ঘন্টা হলে আরেক সিঙ্গেল দিবেন 1 ঘন্টার ভিতরে আইলে আমি দিন প্রশ্ন আড়ি ঠিক আছে না? এ ধর্মরাজ নামিয়ে দিয়ে যখন এ মহাভারতের মধ্যে অনরাইজান ফেবে কি ইয়ার মধ্যে আকার আছে ইয়ার মধ্যে নেই। আরেকদিকে আমার আরেকদিকে দেখো আমরা জমজ বলে ইয়ান দিয়েও আকার আছে তুই ইয়ান হইন হনন্দি ওই জমজ ওই যে ভাই বোন দুইজনের নাম যমুনা ইয়ান আকার আছে না নাই? এই সেজন্য বলছে যমস্য ভগ্নি যমুনা শৈব। আরেকদিকে ধর্মরাজের দিয়ে হনন যার নাম দেবতার গুরু যার বলছে বৃহস্পতি মণি। এই দেবগুরু বৃহস্পতি একদিন দেবসভার মধ্যে একদিন দেখুন ববে সভা দিয়া যাই বলে আমি একেই 12টি প্রশ্ন করিব তাদেরকে দেবতাদেরকে 6টি প্রশ্ন 12টি এগুলো কিন্তু অনেক জটিল কথা। আমি 12টি প্রশ্ন করব যে 12টি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই কিন্তু ধর্মরাজ বলিয়া এই সংসারে পরিচিত কি হয়ে জানো। এক শাস্ত্র হচ্ছে 5টি প্রশ্ন আর মহাভারত হচ্ছে 12টি প্রশ্ন যে উত্তর দিতে বহন হচ্ছে দেবতা কল জীবে হ্যাট জীবনজি দেবতার গুরু বৃহস্পতি। সেখানে 33 কোটি দেব দেবতারা সেখানেতে গেল। যখন বৃহস্পতি মনে জিজ্ঞেস করে বলে একের বন্ধু কিবা মাইত বলো না আমারে। প্রথমে জিজ্ঞাসা কি বৃহস্পতি প্রশ্ন কি এক বলে একের অর্থ কি? তখন কেউ বলতে পারতেছে না। সেখানে সূর্যপুত্র যম পর্যন্ত গেল। যম বলে আমি এত দেবতার সন্তান একমাত্রই আনন্দে কহিল যদি আমার গুরু দেখো আশীর্বাদ রই আমার গুরু দেখো আশীর্বাদ রই সত্যি কবে প্রশ্নের উত্তর দিব শুনিচ্ছই সত্যি কবে প্রশ্নের উত্তর বলেছে কি এক। কিন্তু সেখানে ব্রহ্মা গেল বিষ্ণু গেল মহেশ্বর গেল সবাই গেল
সেখানেতে প্রশ্নের উত্তর কেহ দিতে নাহি পারে। বৃহস্পতি তুই বৃহস্পতি অর্থে সঠিকভাবে দিকতিলি আজ ওই আয় ঘোষণা করে দিম ইটার নাম হইল যে ধর্মরাজ। এখন জমা তুলে দিই হজিয়ে নাই না পারি এটা আর কেউ পারিব হজর তুলি হসাই একের অর্থ কি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমার নামে উভদিকে কি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নাম কি এক এক শব্দের অর্থ কি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি এক একের উপর আর কেহ নাই আগও নেই পিছনও নেই আমি একমেব দ্বিতীয় পরম ব্রহ্ম বলছে আমি এক। এবার বলছে দুই দুইয়ের কি ব্যবহার্য এগর এগর প্রশ্ন জিজ্ঞেস দে ফোনে জিজ্ঞেস জন বৃহস্পতি বলছে দুইয়ের অর্থ কি বলে দুইয়ের অর্থ নর নারী আসা যাওয়া বলছে কি নর নারী আসা যাওয়া আরটা বলছে কি দুনিয়া দুই দিয়ে সৃষ্টি দুই নিয়ে তাকে বলে কি দুনিয়া। আরেকদিকে মা বাবা না থাকিলেই এই সংসারে সংসার ধর্ম নাই হবে এই জীবনে কিভাবে তো সন্তান জন্ম দিতেই পারে বলে দুইয়ের অর্থ হচ্ছে পড়া এবং প্রকৃতি। তিন বলে তিনের অর্থ কি সতরজ তম হইল সতরজ ত্রিগুণে সৃজন হইল সতরজ তম হইল ত্রিগুণে সৃজন হইল সতরজ তম হইল। তিনের অর্থ কি শত রজ তম ব্রহ্মলোক ব্রহ্মলোকে হন্দে হইতে পারবেন না ব্রহ্মলোকের যে জমত থানার পাশাপাশি দক্ষিণ দিকে ব্রহ্মলোক দক্ষিণ দিকে বিষ্ণুলোক পূর্ব দিকে আর শিবলোক হয়েছে উত্তর দিকে। এই জন্য বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অ উ ম শত রজ তিন গেল। এবার এসেছে স্যার বলে স্যারের অর্থ কিবা হয় এবার এখন জমে কিনে করে বুঝিছিও বিয়াস স্যারের অর্থ কি ধর্ময়ত্ত কামমস্ত ধর্ময়ত্ত কামমস্ত চতুর্ভর্গে জীবে সত্য ধর্ময়ত্ত চতুর্ভর্গে জীবে সত্য স্যারের অর্থ কি ধর্ম অর্থ কাম মস্ক। আর বলছে পাঁচ বলে পাঁচের অর্থ কি বলে পঞ্চাত্মা পঞ্চরস দেখেন কিভাবে বুঝাচ্ছে পঞ্চভূত বলে সকল ভূতের মরণ হবে পঞ্চভূতের মরণ নাই পঞ্চভূতের মরণ নাই পঞ্চভূতের মরণ নাই পঞ্চভূতের মরণ নাই দ্বিতীয় পঞ্চভূতের মরণ নাই দ্বিতীয় পঞ্চভূতের মরণ কীতি অ প্যাস মরু ভূম বলছে কীতি মাটি অপ জল তেজ আগুন মরুদ বাতাস ভূম আকাশ এই পঞ্চভূতের এই সংসারে ববে মরণ নাই সকল ভূতের মরণ হবে একমাত্র সাদের দুনি ইয়ে জমে আস্তে আস্তে সারেন ননদ ক্লিয়ার ভাবে দেন না। এবার ছয় বলে ষষ্ঠ এতে ছয় রিপু করিবে দমন ছয়ের অর্থ কি ষড়রিপু দমন না করলে গুরু ভোজন কৃষ্ণ ভোজন এই সংসারে
হবে না হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, বাবা এই ছটি পশুকে 318 বার গুরুর চরণে 3 বেলা সন্ধ্যার মধ্যে ববে বলি দিতে হবে। কিভাবে? এটা জপ করে প্রাত, মধ্যাহ্ন, সায়াহ্ন। এবার সপ্তম বলে 7 শব্দের অর্থ কি? সপ্ত স্বর্গ ভুবনে রইল, সপ্ত স্বর্গ ভুবনে রইল। আরেকখানে গভীরের দিকে যে কে বাজে ফুরন গিয়ে কি কিনে সতেন নেমে কে ধরি এখানে আর কিনে মুরুদ দেখি আর বলো আশীর্বাদ দিই, আশীর্বাদ খতম তোমারও দিই মনে ঠার হয়ে এখানে ধৈর্য ধরো। এই জন্য সাতের অর্থ কি? ভুব স তপ জন মহ সত্য। এটা হচ্ছে কি? সপ্ত স্বর্গ। আরেকদিকে বলছে সপ্ত পাতাল, আরেকদিকে বলছে সাত পাকেতে দুনিয়া বন্ধন। গর্গিনে নাও ঘরে বাস বিয়ের দিন গর্গিনি আর দিয়ে নাও করে দিবা যা হইন্য পারে না বনমালী গর্গিনি এজন নাও ঘর বলি হয় শোন এই এদিনে বাঁধে দিব ক্যাঙ্গুরি বাস বিয়ের দিন বাঁধেন না বাঁধে সূত্র বেষ্টন নিয়ে দেখো, একবার ঘুরে, 2 বার ঘুরে, 3 বার ঘুরে, এভাবে 7 বার ঘুরবে। অর্থাৎ 7 বারে ঘুরে যেই স্ত্রীর স্বামী 7 খান দায়িত্ব গ্রহণ করে। 7 খান ভালো উজাহার স্ত্রী স্বামী। আরেক সেজন্য সেটাকে বলছে, এটাকে বলছে মায়ের বন্ধন। ইয়ে বাঁধি বান্দি 7 দিয়ে রে বান্দি আহাই ইয়ে দুটো গানে দিম না হলো বান্দিয়া মায়ার ডরে কান্দালি এমন করে একটি প্রেমের প্রতিদান হাতে ধরে প্রথম দুদিন হাতে ধরে হৃদয়ে রাখিব বাবা একদিন সেই ব্যাপার হবে অবসান। হৃদয়ে রাখিব একদিন হবে সেদিন প্রিয় বন্ধু বলে অভ্যাসীকে নায়ক বলে প্রিয় বন্ধু বলে অভ্যাসীকে নায়ক বলে দেহতরে চলে যাবে দিন বিশেষ ওরে বাবা ইন ডোজ দিদি ইন অনহরা বুঝবেন কিন্তু ইবে বুঝতো না ইবেতে অনহর ফলম আছে হালি নেই হাততে না দি বিয়া সত্যি নাই কি হো লেকিন নখারে কই তারি বুঝে যাও তাহলে হচ্ছে হলম আছে খালি নাই খালি নাই। তাই তুমি শোনো দি এমন এটা হচ্ছে 7 পাকে বাঁধা, এটাকে বন্ধন। আরেকটাকে বলছে কি 7 পাকে ছেদন। ধরে না না গরে না ইবে বেন্দি মরণ অফর কেন করবো জানো? এই 7 পাক দিয়ে রে সপ্তাহস্তি ইবের একবারে মুক্তি দিয়ে দিব। তাই যা বলছে ওরে পারে তোর বসত বাড়ি রে, ওই পারে তোর বাসা নদী পারি দিতে কেমনে করলি আসারে বন্ধু পারে তোর
তো বহুত দিন শুনলাম কতলে গান হম দিন শাস্ত্র বেশ দিন এবারে আট বলে আটের কিবা মাহাত্য তুমি বলিবে আমারে চ্যানেল যদি সিরিয়াল হয়ে দিও আর ইস্তেনা আর এম করিব না আর বলছে আট অষ্টবসুরের সংসারে সমতুল্য হবে একদিকে হচ্ছে অষ্টবসু আর একদিকে আর তো অষ্টভাষত্ব মুক্তি ভম করিব অষ্টভাষা আছে না নাই মানুষ বললে আর অষ্টাঙ্গুল হাড়ি দিনি দেনা নদে আর সনাতন ধর্মের নরনারীর ইন্দু কলা হারিয়ে দিন জানে কি হ দিন জানে না পঞ্চায়েত দাঁত তুলি বুঝিন হারিয়ে দিন না জানে খোঁজে এনে দে এনে দে এনে দে মেলা দে মেলা দে আর দুজনে এত তো ফোসা লই দিবেলার জন্য কিন্তু হাড়ি দিনের নিয়ম আছে ব্রাহ্মণে যেমন সন্তান ইয়েন দিক কিনি করে বলি ব্রাহ্মণে যেমন সন্তানকে সপ্তবার গুড়ার সময় যখন এক এক করে অমৃত কাষ্ঠ আরেকটা দিবে কি চন্দন হস্ত এভাবে দিয়ে একটা হাতে গুটা দিবে একবার প্রদক্ষিণ করিয়া মন্ত্র বলে শূদ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মারা গেলে বলে নম ক্রব্যদায় নমস্তকবং ক্রব্যদায় নমো নম ইয়ের নাম কি না না কিসেন করতে আয় সেন ঘরে দি আয় নগরী এই হচ্ছে ভাইরাস আয় ঘরে দি কিন্তু আয় নগরী মানুষ বললি ফরস নেই বলি ফরস কি ফরস ইয়ে না আরো ন বুঝি যাই হাতলে ফরস হয়ে তাই তুমি শুনো দি যেমন এক ক্রব্যদায় নমস্তকবং বলে ওই কুটারের সাথে লোহার সাথে সংযুক্ত করিয়া দুই হাতেতে সেই কাষ্ঠ শোষণেতে অর্পণ করিবে একবার ঘুরেই দুইবার ঘুরে তিনবার ঘুরেই এভাবে যখন ছয়বার ঘুরিয়ে যাবে একবার দেখো ববে দেখো রয় পুত্রের হাতে তখন বলে সবাইকে ব্রাহ্মণে বলেই আত্মীয় স্বজন প্রতিবেশী যারা এসেছ যারা বাকি রয়েছে সবাই একটু শ্মশানেতে কাষ্ঠ দিয়ে যাবে পুত্র যদি সত্য কাষ্ঠ দিয়ে ফেলেই কেহ দিতে পারবে না শ্মশানেরও একটু আর হজন মন্ত্র হদিবে বহনে না হবে আর কিন্তু হইতে বোতল এরকম হয় নাকি না না মানুষ মারা গেলে আপনার সবাইকে বলতে হবে সেখানে গিয়ে কাটি লইয়া লোহা সংযুক্ত রাখিয়া সেখানে বড় হলে ওই পায়ের দিকে গিয়ে প্রণাম নিবেদন করিয়া ক্রব্যদায় নমস্তকবং ক্রব্যদায় নম নম বলতে হবে কি নম ক্রব্যদায় নমস্তকবং ক্রব্যদায় নম নম এই মন্ত্র তিনবার বলে ওইখানে লোহার সাথে স্পর্শ করিয়া তখন দুই হাতে শ্মশানেতে করিবে অর্পণ ওরে প্রকৃত শ্মশান বন্ধু হইবে তুই অনরানো দিক জানিনি এবার যদি মনে করো শ্মশান জীবে কি অতিবে বাইবে ছোড়ো আর গড় রই দিবে বড় তুলিবে হন্দি তুন দিব মাথার ফাঁসি তুলি করিব তুলি ই বদে মন্ত্র হম করিব তাহলে একটা বলছে সাত পাকে বাঁধন আর সাত পাকে ছেদন আট আটের অর্থ কি অষ্টভাস অষ্ট আঙ্গুল মাফিয়ে সেখানেতে কাটি দিতে হয় এক শাস্ত্রে বলে 12 আঙ্গুল আর এক শাস্ত্রে বলেই 8 আঙ্গুল ববে দিতেই যার যারাতে মাফিয়ে দেজন এর কি অষ্টভাস থেকে মুক্তি কেমন করে ঘৃণে লজ্জা ভয় জাতি কুল শীল মান অভিমান ইনি অনর্থ বুঝতে অষ্ট নয় নয় শব্দ কি নববিধা ভক্তি কর মায়ের সংসারে নববিধা ভক্তি কর মায়ের সংসারে দেবতা কফিনের মধ্যে দেখো বিরাজ করে নয় যারা সাধু
যারা প্রকৃত ব্রাহ্মণ, যারা বৈষ্ণব সাইবেন দূর কবিনে কেন করে ফরানো নগরে বৈষ্ণব দূর কবিন এই ব্রাহ্মণের সেই উপনয়নের মধ্যে যেটাকে আমরা বলি পৈত, যেটাকে বলে সাবিত্রী পৈতা বলে না, সেখানেতে নটি দেবতা দেখো বিরাজ করে, তেমনি সেখানেতেই সে দেবতাকে তুষ্ট করতে বলে জীবন ধন্য মায়ারি সঙ্গ নয় গেল 10 দশমেতে 10 দিক বান্ধিয়া রাখিবে, 10 দিক আছে বন্ধু এই পৃথিবীর মধ্যে, 10 দিকে আছে বন্ধু। 10 শব্দের অর্থ কি? 10 দিক, 10 দিকের মধ্যে 10 দেবতা বিরাজ করে, এর মধ্যে উগ্র মধ্যে আয় আছে, আবার এর মধ্যে আর গুরু আছে, গুরু হন দেবাদিদেব। ইন যদি হইতাম যে দেবতার নাম হইলি ইন্দ্র, পবন, অগ্নি, সূর্য, সেখানেতে বরুণ পর্যন্ত, যম পর্যন্ত, শিব পর্যন্ত 10 দিকেতে তারা 10 জন রয়েছে দাঁড়ায়, কিন্তু সেখানে বলছে 10 দিকের নরসরা পাবে না, ভূমিকম্প বলি 10 দিকে ঘুরে না নগরী ইনু কিন্তু নরাসরা নেই। 10 বলে 11 শব্দের অর্থ কি? বলে একদিকে বলছে 10 ইন্দ্রিয়ের উপরে, আরে একটি দেখো ইন্দ্রিয় রয়, চক্ষু, কর্ণ, নাসিকে, জিহ্বে, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয় ভাস, জ্ঞানেন্দ্রিয় ভাস, এর উপর আর একটা ইন্দ্রিয় আছে, এটার নাম কি? মনেন্দ্রিয়। বলে এটা হচ্ছে যদি 10 ইন্দ্রিয়ের উপরে মনেন্দ্রিয়কে শাসনে রেখেই যদি করতে পারে উপবাস, ওরে তাহার নাম একাদশী বলিলাম, ওরে তাহার বলিলাম। 11 শব্দের অর্থ কি? একাদশী, যিনি 10 ইন্দ্রিয়ের উপরে মনকে স্থিরে রেখে করতে পারে বাস, তাহার নাম হয়েছে একাদশী উপবাস। 12 এই 12-র মধ্যে আমি তোমাকে বলে যাই, সেখানে প্রমাণও দিয়ে যায়। যমর 12 14 নাম নাই, আছে না নাই? আরেকদিকেই পরম বৈষ্ণব যম, শুনো দিয়া মন, 12-র মধ্যে তোমাকে আমি বলিলাম এভাবে বলতে গেলে শাস্ত্র কথা যখন সঠিকভাবে যমরাজয় উত্তর দিয়ে গেল, দেবগুরু বৃহস্পতি বলে আজ থেকে তোমার নাম ধর্মরাজ, একমাত্র পরিচয় হইল। এদিনের তুলতি যমরের টাইটেল দিয়ে যখন বাজি বৃহস্পতি বলে ধর্ময় ধর্মের বিচার হরিবে, দিলাম তোমায় মায়ারি সংসারে, ধর্ময় ধর্মের বিচার হরিবে, এই জন্য আমার নাম হয়েছে ধর্মরাজ, সেদিকে আকার আছে। এবার তুমি শুনো দিয়ে মন, আচ্ছা এনের নামে হয়ে দিলি তো অনরাই বালা করে কিছু বুঝিবেন না, তারপরে আজ চেষ্টা করি এখানে সঠিকভাবে কে যাই, তবে সময় 1 ঘন্টা গেলে 10 মিনিট আগে আর কিনে রেড সিনেমা দিবেন, ঠিক আছে না? তাই তুমি শুনো দিয়ে মন, সর্বপ্রথম কেবে গেল আই অনরে নসিকা তাই কিনলে হইতি ইম বাদ দিয়ে হইম, ই বলছি উত্তালক ঋষির পুত্র, একদিকে হতে বিশ্বশ্রবা, আবার বিয়ে নয় রাবণ বাবি নয়, এই নসিকাতারে অদে বাবে জমরের ভাড়া দিল ইয়ে একখান ঘটনা আছে, ইয়ে নদী। এবারে ভাগবত স্কন্দ প্রমাণ দিচ্ছি তোমাকে, শ্রীমদ ভাগবতের ববে নিয়ে যাই। উশিনর রাজা নামে একজন রাজা ছিল, রাজা নামে একজন রাজা ছিল। এই অশ্বিনী রাজার মরণে
তুলিবে সশরীরে হড়ে গিয়ে যায় স্বর্গ গিয়ে গই এই ব্যক্তির মরণীয় নময় ইবের নাম কি উশিন রাজা এই উশিন রাজা কি কর্ম হরিল একই দিন রাজার দেশে ব্রহ্মা আর ইন্দ্রদেব কি ঘটনা হরে শুনে নিয়ন্ত্রণের পিয়াস বলিব তোমারে শুনে আমি তোমাকে তাৎপর্য বর্ণনা দিচ্ছি একদিকে বলছে ইন্দ্র আর ব্রহ্মা ইম্বাগতর মধ্যে অনরফ হইবেন ব্রহ্মা একদিন কি রূপ কি কবুতর রূপ কি হনে সৃষ্টিকর্তা ব্রহ্মা কবুতর রূপ ধরিয়া আর সেলফা কিসের যে হনে বাস পাখি এই বাস পাখি সেজেছিল যার নাম ইন্দ্রদেব হয় অনেকে কিন্তু বলে এটা নাকি নারদ ঋষি হয় আসলে নারদ ঋষি বলে নয় নারদ ঋষি ইন্দ্রদেব সুরিচয়ী নারদ ঋষি বলে নয় শিবের নাম কেন ইন্দ্রদেব এই কবুতর বলে ব্রহ্মা বলে সে বাস পাখিকে বলে তুমি বাস পাখির উপদরিয়া আমরা দুজন যাব একবার দেখো মধ্য দামে গিয়া এমন রাজা দেশে গিয়া রাজাকে একটু পরীক্ষা করিয়া যাব কি হয়ে জানো বাজি পুরান সরকার তো টিভি সাত দেরি 4 বছর পর যেতে আবার গানো আগের নাম আছে নিশাই আগের দিন আছে নিশাই নাকি লড়ি গিয়ে তাই তুমি শুরু দিয়ে মন এই জন্যই আমি তোমাকে রসে রসে বলবো কথা একমাত্র মধুর বৃন্দা তাহলে কি বলেন বাস পাখিকে বলছে তুমি আমার পিছনে পিছনে তাকিবে মনে হচ্ছে কবুতর হচ্ছে ইনার মুখে হতো না ভাগবত হচ্ছে বলে তুমি আমার পিছনে পিছনে তাকিবে যখন আমি যাব রাজার দেশে তুমি বলবেই আমি যখন বলবো আমাকে বাঁচাও তুমি গিয়া আমাকে একটু আনার জন্য সেখানেতে কি হই জানো খোঁজায়ের জেয়ের হইম রাজার দেশে যেতে ভাব হইনি আমাকে বাঁচাও কে আছো যখন ওইবার নাম হচ্ছে ব্রহ্মা যে কবুতর রুদ্র কি উশিন রাজা এই উশিন রাজার দেশে গিয়ে ব্রহ্মা যখন কবুতর সাজিয়ে গেল সেখানে গিয়ে বলেই আমাকে বাঁচাও উশিন রাজার শব্দ শুনিতে পাইল অনেক কথা এখানে সেজন্য আমি সংক্ষেপে বলছি টাইমের দিকে সময়ের দিকে লক্ষ্য করে তখন সেখানে এদিকে সে বাস পাখি গিয়ে বলে হে রাজা আমার ফাঁকি আমাকে তুমি ববে দিয়ে দিবে মনে হচ্ছে ইন্দ্রদেব দিবে অনুর বাস পাখি সেজি ইবে হচ্ছে হজার ফাঁকি আর দিবি হজিবে হজার তুমি আর দেশের তুমি এটা আগে গদি হজার চোখ ফাঁকি যদি আয়ের যদি আশ্রয় জি হয় হজিন কে অপরাধ আমি তোমাকে তো দেব না তোমাকে দেব না কি হজন হজায় তোমরা দিতাম নয় কোন হচ্ছে উশিন রাজা যখন ববে নাহি দিবে বলিল তখন বলে রাজার এই একটি সত্যেই আমি মানতে পারি এই শনি এই পরীক্ষা করে দিয়ে আরে উশিন রাজারে হজে কেন হজে একটা সত্যে মানতে পারি নহলে আর ভাগে আর নিয়ম করবো হজে কেন বলো বলে যদি কবুতরের পরিমাণ মাংস দিতে পারিবে খুব সুন্দর প্রশ্ন কবুতরের পরিমাণ যদি তোমার অংশ থেকে রাজার অংশ থেকে যদি তুমি একবার মাংস দিতে পারো তাহলে তো আমি কবুতর এই জীবনে নিয়ে যাব আমার কথা হজে দিতে পারিবে না হজে তোমায় ইয়ে নাকি হতো না কোনো হতো না উশিন রাজা ইবে মনে চিন্তা করছে কত হইতর পরিমাণ মাংস হইলে আর উত্তর উত্তরে ঠিক আছে এই চিন্তা করতে হবে উশিন রাজা হতে ঠিক আছে তথাস্থ এই কথা বলার পরে নেত্রীর পাল্লায় আনিয়ে
সেখানে রাখিয়া রাজাকে বলে একদিকে কবুতর দাড়িপাল্লার মধ্যে এক পাশে থাকিবে, আর এক পাশে কবুতরের পরিমাণ অঙ্গ থেকে মাংস দিতে কি হইবে? এক পাশটি হইতরি বিয়ে উড়িব, যদি হইতরি নিত্য যদি ইন্দি যদি নিত্য যদি কাড়াই যদি পারি তলি তো ভাস হইব, আর যতক্ষণ যদি পারি না হয় ততক্ষণ মাংস দিতে হবে। শুনে নিও আমার বাণী, আমি বলি অমৃত বাণী, শুনে নিও কথন শুনে মায়ের মুখে ধ্বনি শুনে নিও। এই জন্য তুমি যে এত সুন্দর প্রশ্ন করেছো, আমি তোমাকে এই আশীর্বাদ কামনা করছি, আশীর্বাদ দিচ্ছি। কেন? তোমাকে আরো দীর্ঘায়ু করে দাও, গোবিন্দ যেন তোমাকে সুস্থ রাখে। এবার তুমি শোনো দিয়ে মন, তখন কবুতরের পরিমাণ মাংস দিতে যাই এরা হন উশির রাজা এটা হলদ বাজে গিয়ে যত হাতে তত কবুতরের দিকে বাড়ি থাকে। উশিন রাজা মনে মনে দেখো চিন্তা করে, যেমন তেমন ফাঁকি নয়, বুঝিলে পরীক্ষা নিশ্চয় তেমন তেমন ফাঁকি নয়, যেমন তেমন যেমন তেমন ফাঁকি নয়, যেমন তেমন ফাঁকি নয়, বুঝিলেও সেই নিশ্চয় তেমন তেমন ফাঁকি না। হরিব 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 এই অশ্বিন রাজা তখনই সেখানে কি কর্ম হরিল, মাংস দিতে দিতে গিয়া এই দেহ থেকে কাটিয়া কাটিয়া একমাত্রই অস্তে কবে রইল, অর্থাৎ 8 দিন দেখা যাচ্ছে হাঁটতে 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 মাংস বেকিন দিলে কি দেহ তো তারপরও হইতে কিন্তু অদে বাড়ি হিন্দি কিন্তু বাড়ি না। উশিন রাজা ওরে কান্দিয়া কান্দিয়া নয়নে বসিয়া বিবাহু তুলিয়া শরণ করিল, ওরে কান্দিয়া কান্দিয়া নয়নে শরণ করিল, ওরে কাঙ্গালের হরি ওরে বিপদ বঞ্জন মধুসূদন ভক্তের অদিন হইজনার তন বিপদ বঞ্জন মধুসূদন এই বিপদ বর্জন মধুসূদনকে যখন ভাবে ডাক দিয়া যায়, মনে করো মাংস যেতে যেতে যে তার দিতে আগিবি হজবু হজ তুই এখন তো ইন্দি পারি হজ তো একটা হাম করো এখন যে তিন দি পারি না তো উশিন রাজা হত আর কেন গেলুম এবার আয় উড়ি দেখবি তারপরও বাড়ি হয়নি তোমা এদিকে অন্তর্জামী তারপর উড়িষ্যার দিন দিও পারি না কেন্দ্রে কেন্দ্রে নয়ন ধরে গোবিন্দকে যখন স্মরণ করে গেল, শিশুর বেশ ধরিয়ে গোবিন্দ সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ইন্দুজ্ঞ গান এই নদীর জনক এই হিন্দি গান হতে কি ওরে কোতারে কাঙ্গালের হরি একবার দেখা
দাও আমারে তুমি হইলে তো হলো একটা গান নজমে কি গান নজম মধ্যে অদে জানিল দিল্লি লেনে লেনে নেডো গদ চলিব আমি বিপদ কালে ডাকি তোমারে ওরে রক্ষা করো আমারে কালের হরি তখন সেখানে কি করলেন সে গোবিন্দ এসে ওই উশিন রাজাকে বাঁচিয়ে নিলেন। ওই ভাল্লার উপরে উঠে যখন এদিকে বার হয়েছে উশিন রাজার দিকে, তখন সেই উশিন রাজা সেখানে কি হলো পাশ হয়ে গেল। তখন এই উশিন রাজাকে আশীর্বাদ দিয়ে যাই, বলে তোমার মরণে সংসারে ববে না হইবে, ওরে সশরীরে জমপুরি দর্শন করিবে, ওরে সশরীরে জমপুরি দর্শন করিবে, হরিবে তাহলে এদিকে বলছে এই জন্য উশিন রাজা সশরীরে স্বর্গে গিয়েছিল। এইভাবে যদি ঠিকে দিতে আরো বোধ কোনো লাইব নাকি নি। আরেকদিকে পাঁচজন হইতে পারি এবার নাম আছে কিনি নাম হইম কারণ ইন যদি হইতাম যে বোধ লাইব নাকি বলাইব। আরেকদিকে ব্যাসদে, আরেকদিকে রাবণ রাজা গেল জমপুরি, রাবণ রাজা কিল্লি গেছিল। এই রাবণর মৃত্যুর বান ছিল জমের কাছে, প্রথম ভূবত্তনু ছিল মন্দাদরিতে ছিল না। এই জম কিন্তু যত্ন হরিয়া রাবণের মৃত্যুবান ওই সঞ্জমনি ভুরিতে রাখিল। এদিকে মানবের সন্তান হইয়া রাবণ রাজা সেখানেতে গেল। রাবণ জমপুর কি জম এই শনিয়া মারা ভাই অন্যান্য সেভেন না। এইদিকে সেখানে গিয়ে কি কর্ম হরে বলে তুমি আমার মৃত্যুবান আমাকে দিয়ে দিবে, আমি ত্রিসন্ধ্যাকারী লঙ্কেশ্বরের লঙ্কাপুরীর রাবণ রাজা হই। লঙ্কেশ্বর রাজা নাম কি রাবণ। বলে আমি ত্রিসন্ধ্যাকারী ব্রাহ্মণ, আমার মৃত্যুবান আমাকে দিয়ে দাও। বলে আমি তোমায় দেব না, আমি তোমায় দেব না, যুদ্ধ করো মানো কিনা মানো না, আমি তোমায় দেব না, যুদ্ধ করো আমি তোমায় দেব না, আমি তোমায় দেব না, আমি তোমায় দেব না, আমি তোমায় দেব না, কিনা মানো না, আমি তোমায় তলি শুনিবে হন রাবণ। রাবণের যেতে যাই রে মৃত্যুর বানিবে লজ্জা হাতুন জমা হতে না না আয় তো দেবতার ভুয়া তুমি মানবর ভুয়া, তাতে কি হজর যুদ্ধ করো। এই যুদ্ধ বেঁচে যে হারেঙ্গে জমের সাথে রাবণ হয়েঙ্গে। যুদ্ধ যখন ববেতে বাজিল রাবণ রাজা সিংহাসনের সাথে জমকে বাঁধিয়া এই জমরে কি করে কি জমরে সিংহাসনের মধ্যে বাঁধি মৃত্যুর বানিবে লই ও দাদা এরা আপন আপন হন আপন যার যার স্ত্রী ইয়েন ইয়েন দেখবেন অভিশাপ আছে এত যে স্ত্রীকে সব কথা বলতে পারবেন, কিন্তু ফেরকুলি যদি উইয়েনও হয়ে গেল তুলি রাবণের নাম বংশের কারণ হবে। সেই জন্য রাবণ গেল ইয়ে দুবো ভাই আরেকজন হইম না ইবে পূর্বজন্ম কোন আছে জানেন না, ভদ্রশীল
ব্রাহ্মণ নামে একজন ব্রাহ্মণ ছিল। অনেক লীলের হতা, কিন্তু সমনে দিই না, সংক্ষেপ হইও না বলি না দাদা, হইলে ঘন্টা পারে যাবি। এই জন্য ও দেখুন উন্দি মারেন। এই ভদ্রশীল ব্রাহ্মণ কি কর্ম হরে ইবে হইলেও হান্দা নেই বনরাত্রে না। এই ভদ্রশীল ব্রাহ্মণের ঘরে একজন কিন্তু সন্তান ভাবে চাকরি করিত। সর্পদংশনের কারণে সে জমপুরিতে দেখো চাকরি হরে। ভদ্রশীল ব্রাহ্মণ ইবের সরি করতো তো ভুয়ক ইবে পূর্বের নাম আছে যে ভুয়েবের নাম কারণ সুমন্ত নাম কি আবার বোধজন অঙ্গ ক্ষয়, কিন্তু যিনি নাম হচ্ছে সুমন্ত। সেই সুমন্ত সেখানে গিয়ে কি কর্ম হরিল, গোচারণে গরু যখন চড়াতে গেল সেখানে সর্পদংশনে ববে মারা কোন মুরগি জন সুমন্ত যাতে মুরগি ইবে সরি লই ধরন জমপুরি উমা ইবে কি হইতে নি ইবে জমদূত। এই জমদূত যখন এই সংসারে যখন আসতে চাই এই জমদূত ইবে যেতে আসতো স্যার একদিন যেতে তুই ভদ্রশীল ব্রাহ্মণ দেয় কে তুই হঠাৎ যাচ্ছে সজায় মানুষের প্রাণ হরণ করি বলে দেখি সজিয়ে না সরিয়ে ডিউটি দিয়ে যার জমে। এদিকে সে কথা বলার পরে কি কর্ম হইল ইন্দিসেতে কি আনসন হজবাজি তুই আর এর আগের জন্ম সরি কিন্তু নে তো জানুন হয় বলে তার না কিনি উমা হজে ঠিক আছে ভদ্রশীল ব্রাহ্মণ হতে ঠিক আছে একটার সত্যি অনরাজ জমপুরী নৃত্যের যদি পৃথিবী অনত যদি হনিক টিয়া ফোন তাকে জ্বর ইতে 3 দিনের ভিতরে পরিশোধ করে ফেলি তারা হচ্ছে ভদ্রশীল ব্রাহ্মণকে। এইদিকে ভদ্রশীল ব্রাহ্মণ কি কর্ম হরিল 3 দিনের মধ্যে যারা যারা টাকা পাবে তাদের টাকা পরিশোধ করে গেল। কিন্তু জিবি টিয়া পাবি অরিজিনালি বেগু নদের পরিশোধ ন করে কি ইবে মাত্র ফার্স্ট টিয়া পাইতু টিয়াবে ন দেছে মত হচ্ছে হজ ব্রাহ্মণ একদিন আয় প্রতিশোধ লইম ইয়ে তুইও ঠার ভাইবি টিয়ার বদল তোর তো নয় শর্ম লইম। আমি জমপুরিতে সেখানেতে কেশিনী ডমিনী হইয়া ববেতে তাকিব ইবের নাম কি কেশিনী আগে আছে যে ডুমুনি মাছ বেচতু যে টিয়া পেতু যে ভদ্রশীল ব্রাহ্মণে টিয়ে বিয়ে ন দে ইন্দি 3 দিনের ভিতর জানা সত্ত্বে পরিশোধ করি। শিশুমন্ত ঠাকুর আপনার কি পরিশোধ হয়েছে বলে তুমি যে ঘরে থাকিবে 3 দিনের জন্য তোমার স্ত্রীকেই পুত্র কন্যাকে ডাকিতে না বলিবেই আরে ভদ্রশীল ব্রাহ্মণরে অনেক যে গরু তাইবেন এই গরু তুমি কি ওরে ন ডাকি বললে হবেন 3 দিনের পর নরা আবার জমপুরিত নাই আবার সেই যদি হনিক টিয়া হানো থাকে যায় বাজি ধরে হাত দ্বারা কিন্তু নিকতের কিন্তু অনরায় ফেরত আনি তুলিয়ে ভদ্রশীল ব্রাহ্মণ মুরগি নে ন মরে জীবিত অবস্থায় যখন একবার 3 দিনে পরে যখন একবার ভদ্রশীল ব্রাহ্মণকে সুমন্ত নিয়ে গেল উমা জমপুরের মধ্যে দারুয়ান রূপেই কেশিনী ডবিনী দাঁড়াইয়া রইল বলে ব্রাহ্মণ ঠাকুর দাঁড়া হয়ে ব্রাহ্মণ ঠাকুর দাঁড়া হয়ে ব্রাহ্মণ ঠাকুর দাঁড়া হয়ে সিনেনীয় পূজের জন্য ব্রাহ্মণ ঠাকুর দাঁড়া হয়ে সিনেনীয় পূজের জন্য ব্রাহ্মণ ঠাকুর দাঁড়া হয়ে খুঁজে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ বলে তুমি কে বলে আমি কে তুমি চিনো না হ্যাঁ আমি কে পূর্বের কথা স্মরণ করো আমি তোমার কাছে সেখানে গিয়েছিলাম মাছ বিক্রি দেখো করার জন্যে আমি টাকা পাইতাম কিন্তু তুমি আমাকে টাকা পরিশোধ করিলে না এই জন্য জমপুরিতেই আমি দারুয়ানে হইলাম। কি হইছে খোঁজে এখন তুই ঢুকিতে পারিবে একখান সত্যি হয়তো আর টিয়া দিবি
ও আর পেটকে দিয়ে তো ব্যাগকে দিয়ে দিবি আর নাহলে তোর সিনে তুম এক কুলো পরিমাণ শর্ম দিবি ওই ইয়ে ভদ্রশীল ব্রাহ্মণ ইয়ে খলদ নাও আছে কি এক কিলো পরিমাণ তো মাংস দিতে হই ইয়ে ভদ্রশীল ব্রাহ্মণ তো বলতে হয় আয় তো মাংস দিবে লিলে আয় আর ওরা হতে দেই যাইতে হচ্ছে আয় আর মধ্যে দাও ফ্রিজের থেকে আর তো এনে মাংস নাই তখন সেখানে তে মনে মনে করিল চিন্তন স্বয়ং গোবিন্দকে স্মরণ করিয়া এই শনিয়ে এই গোবিন্দ আসিয়ে কি কর্ম হরিল কেশিনী ডমিনীকে বলে তুমি আমার কাছ থেকে এক কুলো পরিমাণ ধর্ম নিয়ে নেবে ভদ্রশীল ব্রাহ্মণকে তুমি বাঁচাইয়া দিবে কিন্তু যে ভগবান শ্রীকৃষ্ণ জম্পুরি গিয়ে ইয়েন কিন্তু কেশিনী ডমিনী সিনিত নবারে শিশু বেদ ধরে গিয়ে দিই তো হচ্ছে ঠিক আছে হাত তুললো হচ্ছে ঠিক আছে তাও দাও তা তো হন দুঃখ নেই এক কুলো পরিমাণ সেখানে তো স্বর্ণদান করে আবার দেখো ভদ্রশীল ব্রাহ্মণকে বাঁচাইয়া লইল মাইয়ার সারে ইয়ে হোক ই তিন গিয়ে না হ্যাঁ এবার আর কুসন নেমি রাজা নামে একজন ছিল নিমি রাজা তুলে নিমি রাজাও হরে কি জমপুরীর মধ্যে গিয়ে ন মরে জমপুরি দর্শন করে আবার এই পৃথিবী আইগি আর কাছে এই ভাগবতের মধ্যে অনারব প্রমাণ দিচ্ছি যার নাম শিকিদাস রাজা ইয়ে হবো ভাইম আর ওনারা যদি হন আরো 500 হইতে এইতে গেল তোমার হতাশ দিয়া আরো একটি কথা আছে মনেরই মতো একটি কথা আছে মনেরই মতো এই মহিষের মুন্ড খাটিলে নাকি ব্রাহ্মণের দেহ নিতে নাহি পারিবে ননিব কিলে না দে ইও হারুন কি তোর মাথায় জোলান নোয়ারিব না না জোলত নোয়ারিব তো নফরা গোল ইয়ে ফোনান দিদি হইতারনি বড় মাথা যাই না ইয়ে না রসিকতা না কিন্তু শাস্ত্রত আছে এই মশুর মুন্ড কোথায় পুতিয়ে দিতে হবে এখন কিন্তু ইংরেজি ইরে তিন রাস্তার মাথা যাই গাড়ি দিয়ে পড়িব এবার হরে দিয়ে পড়িব তিন রাস্তার মরে গিয়ে কোন যদি এ সংসারে ববে পুত্র হবে ষষ্ঠী দিনে ষষ্ঠী পূজা করিয়া কি করিব ষষ্ঠ দিনে ষষ্ঠী পুজো জিয়ে না আর একটালা হয় না হয় একটালা একটা ষষ্ঠী পূজা আর একটা ষষ্ঠী বিহন আইটা সত্যি মহামাইয়া এ মহামায়া সেখানে ও ষষ্ঠী রুবিয়ন দুর্গিল যাই এদল হনিকের গরব সন্তান জন্ম নিলি ব্রাহ্মণ নিয়ে রে 6 দিনের দিন ষষ্ঠী পুজো গরি এদিনে মুসুর মন্ডই বিয়ে তিন রাস্তার মাথার নিয়ে গরম পড়িবে এখনই গরম না কিন্তু শাস্ত্রত আছে একদিকে বলছে মুসুর মুন্ড আরেকদিকে বলছে গরুর মুন্ড এখনই বর্তমানে আর কেউ গরেন না ব্রাহ্মণ নিজের পূজা করেন না একটলা করতে মরবার তু নাই রে ষষ্ঠী পূজাইন কিন্তু চেনা হনছে মা বাবা তো হন দিন বিয়েলা লতা কেউ করতে পারবেন না এনে 21 দিনে বিয়েলা হত না মা বাবা তো 30 দিন তাই হত না কিন্তু মা বাবা তো একদিন নতাইব এ হন দিন নতাইজি যেদিন ষষ্ঠী পূজা করিবে যেদিন একটলা এন করিব যেদিন ষষ্ঠী পূজা করিবে সেদিন মা বাবার মধ্যেই জননাশোষ ববে না থাকিবে এদিনে বিয়েলাই নতায় এদিন ষষ্ঠী পূজার বিধি বিধি নিয়ে দিন কিন্তু আর অনুরোধ ডেলিভারি শহর তো যাই অর্থাৎ মনে করুন নহলে হইবে তোষু গই টাইম গিয়ে গুই ওই 21 দিনের দিন আয়ের এক টলাই করতে কিন্তু ইয়েন 21 দিনে বিধি বিধি নিয়ে নেই পুলিশ এ মৌসুম মুন্ডই বিয়ে হরেক তিন রাস্তার মোড় দিয়ে অবশ্যই পুতিয়ে দিতে হবে অত গাড়ি দিয়ে পড়িব আরেক মিক্কিও আছে ইএনএলজি অরিজিনাল আর কেন যেন অর্থাৎ তান্ত্রিক লেন হরটা আর সাধু নেই না কিনে সেখানে তো প্রয়োজন মোষের সেই মুন্ডের সারা জিয়েন আছে ইয়েন ওর একখান
খাম অবশ্যই আছে আছে বেশি শক্ত এই আরেকটা না তখন ওরা গভীরের দিকে যায় আরো অনুরোধ ইবে জিবে বলি দি যে মহিষকে মুন্ড যেখানেতে ববে বলি দিয়ে গেল মুন্ডের সেখানেতে সিং থেকে কি বা অন্য অনস্বীকৃতি হল কি একটা নওয়া নাই ও মাথায় হাঁড়ি মাথা হাড়ি বাড়াইলে নওয়া নাই আর কান্দি কি বানাই আমার সবাই বলে ওম ওম শিবে বলে বোম সবাই বলে অহম শিবে বলে হুকুম সবাই বলে ওম ওম শিবে বলে বোম সবাই বলে অহম হুকুম এই যুদ্ধ থেকে মুন্ড সাধন করি কিনা নগর সমনে যে অনর থেকে দিক দিয়ে কে সেনেন চলত তুলিসন এই মুন্ড সাধন করার পরে মুক্তি চাই দি শিবেশন এক কান দি শিখে সিং দিয়ে রে সিংহে বানাই না কিনি তাহলে শিব পূজার মধ্যে শঙ্খ বাজা নিষেধ হয় গালবাদ্য করতে পারিও ও ইবে বাজার তো হিসেব আছে হ্যাঁ তুলি ইবে কেন দদ হরায় কিছু না বুদ্ধি দিকে হন বনর হন এর মধুসূদনের নামটা মতো যাই বলি হর তাই তুমি শুনো দি এমন সেজন্য সেখানে সিংহের ধ্বনি দেবে আর একবার নাই ইয়ে হারে দিয়ে হইতরনি সব বৈদ্য নাই আর আছে আছে না নাই এটা নাই ওই এটা ন ওই ওজাদন অন্তরে যে জিন দিল ইয়ে বর্তমানে সব বৈদ্য করতে সিংহীন আছে আছে না ওই নতুন পরিসরেও আর জিন ঘুরি হইলি যাক সেদিকে ববে আমি আর দেখো যেতে না চাই আরো সুন্দর সুন্দর প্রশ্ন করিলে একমাত্র তোমাকে যা বলে জমপুরিতে কেবা বন্ধু শাসন করিল এই হরিণ রাবণ রাজা সেখানেতে শাসন করে এ দেখুন ইয়ে বনমালে আসক্তি অদিন এলাম হয়ে গেলেছি ইয়া আসক্তি কিলো অদ 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 যাই কি ইয়ে দেখতাম প্রমাণ দিই বাজি 1 ঘন্টা পরে গেই না সংসার তুবুও না করবি একটা প্রশ্ন কি করো তাই তুমি শোনো দি এমন বলি ইবে হম রাবণে কে করি কি হত্যারণনি ইবে জম ইয়ে নো মহাভারতের ঘটনা ইয়ে না মুখর হতা না মহাভারত কি লিখেছে একদিন এই রাবণ কি করি সন 60 জন দেবতা মরুত্ব রাজা রাজ্য ঘুরে গিয়ে নাম কি মরুত্ব রাজা অনেকের মরুত রাজা হয় রাজার দেশ কি যখন রাবণ হত আজ দেবতা তুল কিলিম দে কর নেব আজ জম তবু যদি এড়ে যদি এই জয় একদিকে তো আই এড়ে কি ফরজ হইলি আর যদি ওই রাজার দেশ যদি আর তো যদি কল্লজি হয় তুলি আর কি অপমানিত নয় ইয়ান বয়ে জম ইয়ান 60 জন দেবতা সাইকেল উদাহরণ করি এক একজন এক একখান ইন্দ্র করি যে ময়ূরী রূপ আজ জম করেছিল বায়ুষা মানে ফুক্কি জম কি রূপ দেখি যে বায়ুষা বরুণ দেবে ধরেছিল হংস হংস মানে হাঁস এহতলে আসি গিয়ে যেটু ফানি হোক হদ হদে ফানির উদ্দি বাসি তাই ইয়ে বরুণ দেবর আসিবে ইয়ে হবো কি তিন না আর একদিকেই সেখানে অগ্নি দেব কি বহন মোহরিল ও রক্ত আসিলে আছে না ও গিরগিটি এই গিরগিটি জীবী ইবি যখন স্বয়ং অগ্নিদেব এদিকে কর দিতে গিয়ে যখন তারা সেখানে রূপ ধরে তখন রাবণ রাজা সেখানেতে শাসন করিল যমরাজাকে সেখানে ববে না ভাইল এবার শুনো শুনো প্রাণের বন্ধু শুনো দিয়া মন শুনো দিয়া ওরে যাবার বেলায় তোমার কাছে করব বিশ্লেষণ ওরে যাবার বেলায় তোমার কাছে কারণ সমানে যে অনুর শুধু এমনি রাবণ নয় আরো 3 জন অর্থাৎ যমর বংশধরের মধ্যে এই সিংহাসনে মধ্যে রাজত্ব করবি ঠিক আছে কিন্তু সিংহাসনে যেন নবই কে নবই হনসই এই সূর্য অর্থাৎ সূর্যপুত্র যম ইয়ে বদ্দি যখনে জমপুরীর বিচারের একমাত্র দায়িত্ব বাড়িয়ে দিয়ে যখনে
দেবাদিদেব মহাদেব বলি ইয়েন যে যমর সিংহাসন কত বারে কি অসুবিধে কি কিন্তু ইয়েন ন বই কিন্তু কি করি কি ইয়েন ওর সম্মান করি এই রাজ্য ইয়েন 15 দিন এক পক্ষ পর্যন্ত শাসন করেছিল। এটা গেল তোমার একে একে 3টি হতা শুনো দিয়ে মন। আচ্ছা বিয়াস সংক্ষেপে জানতে চাই তুমি বলিবে এখন। আচ্ছা তোর তো দেখেছি বউ তো ন মরে এই দেখো হ্যাঁ হচ্ছে রে বাজি অনেক যদি বউ মরে আহারে অজয় একদম দিতে হইতে আসিতে ন পারিব পারে না বাজি। আচ্ছা আসিলে কি হয় হঞ্চ আসিলে বলো সোনা মেম্বার হইব তো সহ আর হান দিলে হয় যে বউ হলা আসিলে হয় যে কেন বিয়ে কে নিতে আর গো গরিব বাংলা ইতে আসিতে না পারিব হাঁদিতে না পারিব আটকুজ্জের নাম তাহাম পরে ওই ঘুষে ঘুষে তুষর নালি গিয়ে কুরকে দলে বই দেওয়া করে এটা বই তাম পরে নাকি এখন আমি বুঝিলাম না বিয়াস সাই জানিলে হইউ চাই তোমার কিন্তু বউ মরে নাই কি কারণে অদর নয়নে তুমি কেঁদেছিলে বোনও মরে কি হারণে তুই কান্দ কি কারণে কেঁদেছিলে বলো না আমারে কি কারণে কেঁদেছিলে বলো না আমারে। এই তো হইল একটি প্রশ্ন শিক্ষরণের তরে এই তো হইল আরো একটি কথাই আমি করি জিজ্ঞাসা বলো প্রাণের গিয়াস বলি বইয়ে কোন বলো প্রাণের গিয়াস আরেকটা মতো ওই ইয়েতে আর টিচার বন্ধুবর বিকেশ তালুকদার আছে এই বিয়াসও হতা শুনে বি একবারই তুলোর কে খোঁজে ইবি দাঁড়াবে দিই দহনে হারবা ইবে তো দে দি কে তোরঙ্গে দেখা না হয় জমরঙ্গে বিয়ে শুনে এই একটা ধাই তুমি হইলে দেখি হজর জমের সাথে বিয়াসের সাথে কোনো দেখা দেখি কি দেখা দেখি না মধু। আচ্ছা ইয়ে দেখে প্রমাণ দিন নলজ্ঞ লরিলি কিন্তু দুঃখ পরিবে বদরিকে আশ্রমেতে জমের সাথে হইল দর্শন ওই না নময় তাহলে হ্যাংকে করো আর ফল ডাকেন তাই ফল কিছু বুঝি নি এখনো গেল দিনে বাজিবেন না তুলি এই সূচনা সই এহতলে সর্বপ্রথম তোরে গাত্তিলেন তো নিকেত তুল তুই নিচে মিকেল আমি এদিকে হাজর গুই আহাই এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা ভালোবাসা দিও ইয়ান দিলে এদুর ইয়ে না ফরকার দিলে আয়ের দরিব সুখে চেয়ে সুখ নালাই তাই তুমি শুনে দিয়ে এমন অর্থাৎ তুমি খান দিলে কি অধর্ময়নে। এবার দ্বিতীয় প্রশ্ন আর খুব চমৎকার। একদিন দেখেছি কারণ তোর গর্ব জন্মজীবন ই কৃষ্ণ ভক্ত ইবের নাম হচ্ছে সুখদেব গোস্বামী। ইবের নাম কি? সুখদেব গোস্বামী। আচ্ছা না না মীরেশ্বরের ইবেন ই বলছে অদর বদরিকের এই সুখদেব গোস্বামী আমি দেখি ডোরকভিন বৈষ্ণবরা থমারি ইন তিন হোনা বৃষ্টিতেও ইয়ানোর থমা হয় ইয়েন কিন্তু ওনার ইয়ানোর একটা হিসেব আছে ইয়েন অর্থাৎ মাপকাঠি দিয়ে নির্মাণ করতে হবে। সেখানে আমি দেখি একদিন শুকদেবের কফিনেতে আগুন ধরিয়ে গেল। ইয়ের প্রবাদ দিন ইয়ের মহাভারতের মধ্যে 253 পৃষ্ঠা আছে। এখন আইন বুঝেছি অনর ফুয়া সুখদেব গোস্বামী কবিনজিয়ান হরকি ইয়েনত কে হারনে আগুন ধরিল বলো না আমারে ওরে কি হারনে আগুন ধরিল বলো না
যাবে ওরে এই তো হইল দুটি কথা বলিলাম তোমারে, এই তো হইল বলিলাম, এই তো হইল আমার হতা, অন্য হতা নাই। ওরে জানিলে বলিবে হতা বিষব সুদাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রহিম রাঘব 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 রাম রাঘব রসকম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 জয় রাধা গোবিন্দ গিরিহরি প্রেমানন্দে যমো ব্যাসকৃতে গৌতম পেতি বাহু তুলে আরেকবার হরে হরি হরে হরি। তো সুদীজন আপনারা কেউ যাবেন না।